রায়হান, তোমার কোলে এখন আছে এমন একজন শিশু যার পৃথিবীতে কেউ নেই, পৃথিবীর সর্বনিঃস্ব একজন মানুষ, যে তার বাবার পরিচয় এই পৃথিবীতে থাকাকালীন কখনো পাবে না। সে জানে না যে তার বাবাকে, জানবেও না কোনোদিন তার বাবাকে। সবাই তোমরা ওর জন্য দোয়া করো, আল্লাহ যেন জায়েদকে অনেক বড় বিশ্বজয়ী হাফেজ আলেম বানায়। বলো আমিন। জায়েদের আগমন আররানের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা মহৎ কাজ করার জন্য খুলনার কাটাখালীতে আছি, রাস্তায় আছি। রাস্তা থেকে গ্রহণ করছি এক পাগলির সন্তানকে। রাস্তায় যার জন্ম, যেই ছেলের বাবার পরিচয় পৃথিবীর কেউ জানে না বাবাকে, শুধুমাত্র যেই কুলাঙ্গার বা যেই খারাপ মানুষটি এই ছেলের মায়ের সঙ্গে পাগল অবস্থায় তার পেটে যখন আসে, সে শুধু জানে এর বাবাকে। এখন সেও হয়তো চিনবে না কোথায়, কারণ কোথায় হয়েছে সে জানে না। আমি আর রায়হান এই লাওয়ারিশ বাচ্চাটাকে আজীবনের জন্য গ্রহণ করতে এসেছি সুদূর ঢাকা থেকে। ওকে আজকে আমরা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় নিয়ে যাব। আজকে থেকে ওর বয়স এখন 11। আজকে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আর রায়হান তার দেখাশোনা করব ইনশাল্লাহ, এবং তাকে আন্তর্জাতিক হাফেজ আলেম বানানোর চেষ্টা করব, করে তাকে সমাজের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে সমাজের যত অনাচার আছে, রাস্তার মানুষের কাজ করতে পারে, অসহায় মানুষের কাজ করতে পারে, সেই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। আমি শুরুতে আগে একটু বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আগে একটু। এই হলো আমাদের আজকের থেকে আমাদের পরিবারের, আর রায়হান পরিবারের নতুন সদস্য। কেমন আছো তুমি? হ্যাঁ বাবা, কেমন আছো? কেমন আছো? এর নাম আমি জানি না, নামটা আজকের থেকে আমি আর রায়হান রাখছি জায়েদ। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তাকে নাম রেখেছি। আমরা চেষ্টা করবো ওই রকম বানাতে। আমি রায়হানের কোলে দিয়ে একটু কথা বলি। রায়হান নাও, বাবা যাও। রায়হান, তুমি তাকে বাজান বলে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা তাকে কাটাখালীর এই রাস্তা থেকে, তার যে নানি আর তার খালা আছে তারা চাচ্ছে না পরিচয় দিতে, এজন্য আমরা পরিচয়টা আমরা দিব না। এখানে দলিলের একটা কাগজ আছে, মুসলিকা, যে মুসলিকা দিয়ে তার নান থানা থেকে এনেছে, আমরা সেখান থেকে সরাসরি তার হাত থেকে আমরা নিলাম। আমাদের কাছে এই দলিল, এই কাগজপাতি আছে এই বাচ্চার। আমরা এই বাচ্চাকে কারো কাছেই দিব না। আমি আর রায়হান তাকে চেষ্টা করব। এখন সে সুজি খায় আর নরম খাবার তাকে খাওয়ানো যায়, দুধ খাওয়া থেকে উঠে আসছে। তার নাম জায়েদ। আমরা পেয়েছি এই কি যেন বলে এটাকে, কাটাখালী থেকে, খুলনা। আমি রায়হানের কাছে, রায়হান তোমার কোলে এখন আছে এমন একজন শিশু যার পৃথিবীতে কেউ নেই, পৃথিবীর সর্বনিঃস্ব একজন মানুষ, যে তার বাবার পরিচয় এই পৃথিবীতে থাকাকালীন কখনো পাবে না। সে জানে না যে তার বাবাকে, জানবেও না কোনোদিন তার বাবাকে। শুধু তার তার মা। তার তো জানা লাগবে না, তার বাবা আপনি আছেন না, আপনি আছেন, তার জন্য আমরা আজকে থেকে ইনশাল্লাহ নিবেদিত। তার মাও পাগল, আল্লাহ তার মাকে সুস্থ করে দিক। আমার সামর্থ্য ভিতরে তার মাকে চিকিৎসা করানোর চেষ্টা করব ইনশাল্লাহ, চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করব। আমি রায়হানের কাছে, আমি যদি মারা যাই, এই জায়েদ আজকে থেকে তো সে জায়েদ, জায়েদের দায়িত্বটা তুমি কিভাবে পালন করবা? আসলে এগুলোর দায়িত্ব আল্লাহ বিশেষ কিছু মানুষকে আল্লাহ রহমত দেন। এই শিশুটি পরিপূর্ণ রহমত দ্বারা বর্ষিত, কারণ এই শিশুটি একেবারেই নিষ্পাপ, ওর মধ্যে কোনো প্রকার গুনাহ নাই। আমরা তো গুনাহগার বান্দা, তবে আল্লাহর এই এই ভালো কাজগুলো করার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি, এবং আমরাও যেন ওর মতো নিষ্পাপ হতে পারি, সমাজে যেন আমরা ভালো কিছু অবদান রেখে যেতে পারি। এর চাইতে বড় চাওয়া পাওয়ার কি আছে? প্রিয় দর্শক, এই বাচ্চাটার দেখেন, ও ছোট মানুষ, 11 মাস বয়স। আমি নতুন পুরনোর কাছে কোনো নাই, কারণ রাস্তায় বড় হয়েছে, তো রাস্তায় জন্ম, রাস্তায় বড় বেড়ে ওঠা, ওর আদর যত্ন ভালোবাসা কিছুই পায় নাই। আমরা আপনাদেরকে দেখাবো নিয়মিত তাকে আমরা কিভাবে লালন পালন করি। একজন কোটিপতির সন্তান যেভাবে বড় হয়, আমরা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তাকে চেষ্টা করব
কোটিপতির সন্তানের মতো বড় করতে ইনশাল্লাহ। জায়েদ, তুমি অনেক বড় হবা ইনশাল্লাহ। আমরা জায়েদের জন্য কিছু কাপড় কিনবো, প্যান্ট পাস কিনবো। আমরা এখন তাকে নিয়ে ঢাকা রওনা দিলাম। ঢাকা যেয়ে আবার আমরা তাকে নিয়ে আমরা কি 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 ওর নাম কি? তো ঠিক আছে, আমরা এখন ঢাকা রওনা দিই। আমাদের সাথে এখানে যার হাত থেকে পেয়েছি ওনারা বোরকা পরা অবস্থায় আছে। শুধু বোরকা পরা অবস্থায় একটু ওনাদেরকে আমরা দেখাই দেই যে ওনাদের কাছ থেকে আমরা পেলাম। এদেরকে চিনবে না কেউ, ওরা চাচ্ছে না পরিচয় দিতে। আমরা এদের কাছ থেকে আমরা এই বাচ্চাকে পেলাম রাস্তা থেকে, আমরা তাকে নিয়ে যাচ্ছি আজকে। তুমি দোয়া করে, হ্যাঁ? তোমার কি হয়? বোনের ছেলে। জোরে বলো, তোমার কি হয়? আমার বোনের ছেলে। বোনের ছেলে। তোমার বোন কি এখনো পাগল? জি, আমার বোন পাগল। মানে এর মার কাহিনীটা হলো, এর মার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে একটা মেয়ে হয়, মেয়ে হওয়ার পর না, মেয়ে না, ছেলে। ছেলে হয়, ছেলে হওয়ার পরে ওর স্বামী ওকে তালাক দেয়। এরকম জি। তালাক দেওয়ার পরে ওর মা বোনটা শোকে পাগল হয়ে যায়। পাগল হয়ে যাওয়ার পরে ছেলে নিয়ে যায়, পাগল হয়ে যায়। পাগল হয়ে যাওয়ার পরে 3 মাস পর্যন্ত তারা বাড়ি রাখতে পারছিল, ঠিক না? ওই ছেলেকে মা পালে। এই 6 মাস পরে এই বোন পাগল হয়ে যায়, 6 মাস পরে বাড়ি থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে 2.5 বছর পরে ওর মার খবর পেয়েছে। যখন খবর পেয়েছে তখন এই 11 মাসের বাচ্চা ওর মার কোলে, মানে এই পাগলির কোলে। তার অর্থ হলো এই বাচ্চার মার কোনো পরিচয় নেই, বাবার কোনো পরিচয় নেই। রাস্তার কিছু কুলাঙ্গার যারা পাগলদের সাথেও অপকর্ম করতে ছাড়ে না, এই বাচ্চা তাদের ফসল। আমি আর রায়হান, বিশ্বসেরা কারি আবু রায়হান আমার ছাত্র, আমরা দুইজনে ঢাকা থেকে শুধু ওকে নিতে এই গাড়ি নিয়ে আসছি। আজকে 1 মাস আগে আমাকে 2 মাস আগে আমাকে ফোন দিয়েছে, হুজুর আপনি যে 3 ছেলেদের নেন, এই আমার ভাগিনাটাকে একটু নিলে আমরা অনেক খুশি হব। আমরা মূলত ও রাস্তায় বড় হবে। বংশে এত মানুষ আছে, তা কেউ আমার বোনটারে আনতে যায়নি। ওই আমার মা আর আমি গেছি সেই নোয়াখালী লক্ষ্মীপুরে, যাই তারপরে কোর্টে যাই জামিন নিছি, ওর অর্ডার আর ওর মার অর্ডার নিয়ে আইছি। তারপরে ওর মারে ঈদের আগে ওই সেই ডিসেম্বর মাসে 26 তারিখে বাড়ি নিয়ে গেছে। আর ওরা কেউ মেনে নিচ্ছে না পরিবারে, তাই এতিমখানায় ছিল, সেইখান থেকে আপনার হাতে দিয়ে দিছি। মানে ওদের পরিবারের কেউ এই বাচ্চাটাকে মেনে নেয় নাই। আমি আজকে একটা ঘোষণা দেই, সমগ্র বাংলাদেশে এরকম জায়েদ যেখানে আছে, যার বাবার কোনো পরিচয় নেই, যার মা পাগল, শুধু আমাকে আর রায়হানকে ফোন দিলে আমরা যেয়ে তাকে নিয়ে আসবো। আজকে এই বাচ্চাকে নিতে আমাদের গাড়ি ভাড়াই শুধু 10,000 টাকার উপরে যাইবে, কোনো সমস্যা নাই। আমরা এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদেরকে দোয়া দিবেন। আর সমগ্র বাংলাদেশে যেখানে এরকম লাওয়ারিশ বাচ্চা থাকবে আমাদেরকে বলবেন, আমরা নিয়ে এসে তাকে আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বানাবো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আমরা চলে যাই। इल्तिजा सबकी खुदा सुनता है, हम के बंदे हम আগমন, শুভেচ্ছা।